আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, অন্তর থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করার জন্য, যেগুলো আমি কমপ্লিটলি করে সাকসেসফুল হই, ওই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমি, ঠিক আছে? আজকে এমন বিষয় শেয়ার করব হচ্ছে আমরা যে কাস্টম ফন্ট, কারণ একটা অ্যাপ্লিকেশন যখন আমরা তৈরি করি, আমরা ফার্স্টে অ্যাপ্লিকেশনটা যদি দেখিয়ে রাখেন, আমাদের অ্যাপ্লিকেশনটা দেখেন, এই যে এখানে কোনো কাস্টম ফন্ট নাই। এখানে আমাদের যে নর্মাল ফন্টগুলো ওইগুলো, এখন যদি এখানে একটু কাস্টম ফন্ট ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাপসটা আরও সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক আছে? এই জন্য আমরা কোড এসিডির মাধ্যমে কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করব, তো এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর চেষ্টা করব সহজ ভাষায় যেভাবে আপনারা সহজে বোঝেন। আর একটা ভিডিও তৈরি করতে অনেক মেহনত হয়, কারণ যেহেতু অ্যান্ড্রয়েড স্টোরের কাজ যখন কোড রিসিট অর্থাৎ মোবাইল দিয়ে কাজ করতে হয়, তখন এইগুলান অনেকবার হেনস্থা হইতে হয়, এখানে রিসার্চ করতে ওখানে রিসার্চ করতে হয়, তারপর হলো কাজটা সাকসেস হয়। যখনই আমি কাজটা সাকসেস হই, তখনই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি একটা কাজ শিখলে ওই কাজটা আপনাদের মাঝে শেয়ার করতে আমার ভালো লাগে, এই জন্য আমি শেয়ার করে থাকি। আর একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। আমি কোড রিসিটটা ওপেন করে নিব। ওপেন করবা আমার এই যে অ্যাপসটা দেখছেন, এটা হলো গিটহাব থেকে আপডেট ভার্সনে আসলো, আর প্লে স্টোরে এই ভার্সনটা পাবেন না। আর এখানে যদি আপনি প্রজেক্টে আসেন, এখানে দেখেন এমটি প্রজেক্টে আসলে দেখেন এই যে ম্যাক্সিমাম এটিকে 34 পর্যন্ত এখানে আছে। তাহলে আপনারা একটু গিটহাবে অ্যাকাউন্ট করে নেবেন, ভিডিও থেকে ওখান থেকে আপডেট করে নেবেন, ঠিক আছে? তা আমাদের যেহেতু একটা প্রজেক্ট আগে থেকে রেডি করে রাখছি, এখানে আসবো। আসার পরে এখানে যদি আমি আসি, দেখেন টেস্ট এই নামে একটা আমরা প্রজেক্ট করে রাখলাম। প্রজেক্ট করে রাখলে আমরা কিছু ডিজাইন করে রাখলাম, স্যাম্পল একটা ডিজাইন করে রাখলাম, ঠিক আছে? এই স্যাম্পল একটা ডিজাইন করে রাখলাম আমরা। এটার আমরা যদি রান করি আমাদের মোবাইলে, দেখি কীভাবে শো করে। আপনারা আপনাদের মতন ডিজাইন করে নেবেন, ওকে? কারণ এগুলো তো আর বিস্তৃত আলোচনা করার প্রয়োজন নয়, কারণ এগুলো সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে। এই দেখতে পাচ্ছেন এরকম আমাদের শো হচ্ছে। এখন আমরা চাচ্ছি এই দুটোটারে দুই সিস্টেমে, একটা হলো ফন্ট ফ্যামিলিতে কাজ করব, একটা হলো টাইপ ফেসিতে কাজ করব, ঠিক আছে? এই জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখানে করে দিয়ে একটু আগে করে দিয়ে এখানে আমরা অ্যাপসের মধ্যে ক্লিক করি। অ্যাপসের মধ্যে ক্লিক করার পর আরএসে ক্লিক করব, যে এসআরসিতে ক্লিক করার পর এই যে আরএস যে লেখা আছে, আরএসএ চেপে দেবো। চেপে দেওয়ার পর নিউ পর ডিরেক্টরি লাগা আসে, এখানে FONT আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন, লিখে ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, ফন্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এইটার ভিতরে আমাদের ফন্টটা লোড করতে হবে। ফন্টটা আমাদের গুগল থেকে ডাউনলোড করতে হবে। গুগলে আসবো, আমরা ফ্রি ফন্ট লিখবো, বা আপনাদের প্রিমিয়াম ফন্ট থাকলে প্রিমিয়াম ফন্ট আপনি অ্যাড করতে পারেন। সেম প্রসেস, ঠিক আছে? এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, আপনি যে ওয়েবসাইটে ভালো পান ওয়েবসাইট থেকে আপনি দেখে দেখেই করবেন। আমি লিপিঘর থেকে একটা ফন্ট নিব, আপনার যেখান থেকে ভালো লাগে ওখান থেকে আপনি নেবেন। প্রসেস সেম, ঠিক আছে? আমি যেভাবে দেখাবো সেম সিস্টেমে। এখানে আমরা একটু একটা ফন্ট নিই, দেখি কোন ফন্টটা ভালো লাগে। আমি এই ফন্টটাই দেখি নেই, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডের প্রসেসটা এক একটা ভিন্ন থাকতে পারে, আপনি দেখে নেবেন। ওই সিস্টেমে তাদের কন্ডিশন অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করবো, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে আমরা আনজিপ করতে হবে। আনজিপ আপনার মোবাইলে অনেকজনের ফাইল ম্যানেজার থেকে আনজিপ করা যায়, অনেকজনের করা যায় না। এই জন্য আমরা আলাদা একটা যে সোর্স করে আনজিপ করার জন্য যে অ্যাপসটা ইউজ করে থাকি আমরা সাধারণত মোবাইলের জন্য, ZRC বার, ঠিক আছে? আর এখানে ক্লিক করে দিলে আমাদের এটা আনজিপ হয়ে যাবে। দেখেন এই যে সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা এটারে আমাদের প্রজেক্টের মধ্যে লোড করতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা আসলাম আমাদের ফাইল ম্যানেজারে। আসার পরে এখানে ডাউনলোডে ক্লিক করো। ডাউনলোড ক্লিক করে সার্চ দেব, যেটা আনজিপ হয়েছিল এই যে, ঠিক আছে? এখানে আসবো। আসার পরে আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। ইউনিকোডটা আমরা ইউজ করবো, ঠিক আছে? ইউনিকোডে আসবো। আসার পরে এখানে দেখতেছেন এখানে ইটালিক আছে আর একটা ইউনিক, এটা হলো আপনি একটু ব্যাখ্যা হবে।
তো এই ফন্টটা আমরা নিব। নেওয়ার জন্য এখানে আমরা মোরে ক্লিক করে আমরা রিনেম করে নিব। রিনেম করে এই লেখাটা ছোট করে দিব, এই লেখাটাও ছোট করে দিব, এখানে একটা চিহ্ন দিব। ওকে, দেওয়ার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এইটা কপি করব। ঠিক আছে, কপি করার পরে আমরা আদার্স লোকেশনে যাব। যার পর হচ্ছিল আমরা টেস্ট অ্যাপসের মধ্যে টেস্ট অ্যাপস এসআরসি আরএসের মধ্যে ফন্টের মধ্যে আমরা পেস্ট করে দেবো। মানে ফন্টের মধ্যে এটা চলে আসলো। ওকে, আসার পর এখন আমরা পুরো সিটটা ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা দেখি আমাদের ফন্টটা এখানে অ্যাড হচ্ছে কিনা। অ্যাপস এসআরস, হ্যাঁ আমাদের ফন্টটা কিন্তু এখানে অলরেডি চলে আসে। ওকে, এখন আসলে আমরা এই যে টেক্সট ওয়ান যে আইডি এটার মধ্যে আমরা ফন্ট অ্যাড করব। এটা ফন্ট ফ্যামিলি অ্যাড করবো, এই জন্য আমরা লিখবো ফন্ট ফ্যামিলি। ওকে, @FONT ফন্ট অটোমেটিক চলে আসে, দেখছেন? এটা ক্লিক করে সেভ করে এখন রান করে দেব। তাহলে আমাদের এখানে কাজ কিন্তু সাকসেস হয়ে গেল। আমাদের এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। আপনি আপনার মতো সুন্দর টেক্সট ফন্টগুলো বাছাই করে নেবেন। এখানে কিন্তু দেখেন অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি দেখছেন ইটালিক হয়ে গেছে কিন্তু, এবং সুন্দর এই হচ্ছে। আপনি আপনার সুন্দর ফন্ট নিয়ে নেবেন। ওকে, তাহলে আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে অলরেডি কমপ্লিট করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় যে টেক্সট টু নামে এখানে যে আমার টেক্সট অ্যাপস, এইটারে আমি হচ্ছিল জাভা থেকে কোডিং করব। ঠিক আছে, টাইপ ফেজ দিয়ে কাজ করবো। এটা করছে আমরা ফন্ট ফ্যামিলিতে, এটা টাইপ ফেজ দিয়ে কাজ করবো। আপনি যেটাতে ইজি মনে হয় ওটাতে আপনি কাজ করবেন, কিন্তু শিখে রাখা ভালো। এই জন্য আমি দুটোটা আপনাদের শেয়ার করছি। এই জন্য আমরা থ্রিডে আসবো, অ্যাপে ক্লিক করে দেবো। ঠিক আছে, অ্যাপে ক্লিক করার পরে আমরা এই যে মেন নামে অপশন, মেন এখানে চেপে দেবো, নিউ ডিরেক্টরি। তারপর এখানে আমরা লিখবো ছোটতে ASSETS। ঠিক আছে, অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট লেখার পরে এইভাবে সঠিকভাবে লেখবেন। আমি যেভাবে লিখছি একটু মনে রাখতে হবে, ASSETS। ওকে, ক্রেডিট ক্লিক করবেন। ক্লিক করে এই অ্যাসেট আন্ডারে আপনার ফন্টস নামে একটা ফাইল ক্রিয়েট করবো। এখানে চেপে ধরবো, নিউ ডিরেক্টরি FONTS। ঠিক আছে, এটার মধ্যে এস যোগ হবে, দিয়ে ক্রেডিট ক্লিক করবো। করার পরে আমরা এখানে অ্যাসেটের মধ্যে একটা ফোল্ডার পাচ্ছি ফন্ট। এই ফন্টের মধ্যে আমরা আবার ফন্ট লোড করব। এই জন্য আমরা চলে আসবো ফাইল ম্যানেজারে। আপনি যদি নতুন কোনো ফন্ট ডাউনলোড করতে চান ওটা অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। আমরা ওটি অ্যাড করছি আরেকটা ফন্ট, ডাউনলোড। ওকে, এখান থেকে আমরা দ্বিতীয় ফন্টটা ইউজ করবো। ওকে, এটা চেপে ধরলাম, রিনেম করে নিতে। ওকে, রিনেম করে এটারে হচ্ছে আমরা নিয়ে নেব কপি করে। আমাদের হচ্ছে এফির হলো আমাদের এই যে অ্যাসেট যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমরা ফন্ট নামে একটা ফোল্ডার পাচ্ছি। ঠিক আছে, এই ফন্ট নামের ফোল্ডারে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা আবার কোড অ্যাসেট রান করব। আসলাম, আসার পরে এখন আমাদের কাজ হলো জাভা। কারণ এখানে আমরা যে প্রতিটা কিন্তু টেক্সটের আইডি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা আইডি নিয়েছি, এটা আইডি নিয়েছি। এখন আমরা কাজ করবো এটার ভিতরে, কিন্তু আমাদের এখানে এক্সিবলে কোনো কাজ নাই, সব মনে কাজ আমাদের জাভার মধ্যে করতে। এই জন্য জাভা ফাইল ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেব। ভেরিয়েবল নিচেও নিতে পারি বা এখানেও নিতে পারি, সমস্যা নেই। এখানে আমরা ভেরিয়েবল নেব টেক্সট ভিউর ভেরিয়েবল আমরা যে কোনো নাম নিতে পারি। আমরা আমাদের সুবিধার্থে টেক্সটই নিতে পারি, শুরুতে বড় যেমন খুশি তেমন নিতে পারি। আমরা টেক্সট 2 দিয়ে দিলাম, যেহেতু ওখানে আমরা আইডি 2 দিয়েছি, আমরা এখানে 2 নিয়ে
দিয়ে নিতে আমাদের সুবিধার্থে। ওকে, তারপরে এখানে হচ্ছে আমরা যদি আপনাদের প্লে স্টোরে ভার্সন থাকে তো তাহলে এই কাজটা নাও করা লাগতে পারে, যে কাজটা আমি করতেছি এখন। এখানে এই যে ভেরিয়েবল নিয়েছি এই ভেরিয়েবল এখানে নিতে হবে, ঠিক আছে। টেক্সট, তারপর সমান সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মাঝে দিতে হবে টেক্সট ভিউ, নাহলে কাজ করবে না, ঠিক আছে। টেক্সট ভিউ, এখন এখানে রাখতে হবে আমাদের ফাইন্ড ভিউ আইডি, ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট টেক্সট টু, আমরা কিন্তু পরিচয় করে নিলাম। ওকে, কিন্তু এখানে এই যে আমার যে এই টেক্সট টু এই ভেরিয়েবল এইটা এখানে দিচ্ছি এবং সমান সমান দিয়া ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার টেক্সট ভিউ, এইটারে টেক্সট ভিউ এখানে নিচ্ছি, নাহলে কিন্তু আমাদের অ্যাপসটা রান করলে এরর আসে, ক্লোজ হয়ে যাবে, অ্যাপসটা ওপেন হবে না। এখন আমরা টাইপ পেজ অ্যাড করব, TYPE টাইপ পেজ। ওকে, টাইপ পেজের ভেরিয়েবল আমরা টাইপ পেজ নিতে পারি, অন্য নামও নিতে পারি। তাহলে আমি টাইপ পেজে নিই, টাইপ পেজ নিলাম সমান সমান টাইপ পেজ, ঠিক আছে, ডট ক্রেডিট ফরম এসেট, ঠিক আছে। এই যে ক্রেডিট ফরম এসেটে যাওয়ার পরে আমরা লিখবো গেট এসেট লেখার পর আমরা একটা কমা দেবো, ডবল কোটেশন দিব, ডবল কোটেশনের মধ্যে আমরা লিখবো ফন্ট, FONTS ফন্টস স্ল্যাশ দিয়া। এখন আমরা এখান থেকে ফন্টের মধ্যে, আচ্ছা আমরা রিলোড না দিলে ফন্ট এখানে শো হচ্ছে না, রিলোড নিয়ে একটু রিফ্রেশ করে নিলাম। ওকে, রিফ্রেশ করে নেওয়ার পর এই যে আমরা ফন্টের মধ্যে পাইছি ইউনিকোড TTF। ওকে, আমরা এটা লিখতে হবে কারণ এটা সাজেশনে আসবে না। ওকে, এটা লিখে নিতে হবে আমাদের একটু, এই জন্য সঠিকভাবে এখন যেভাবে ওখানে আছে তো আমি সঠিকভাবে লিখতেছি। ইউনিকোড .ttf দিয়ে এখানে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে লিখবো এই যে আমরা যে ভেরিয়েবল নিয়েছি ভেরিয়েবলটা এখানে দিব, কারণ যেহেতু আমরা টেক্সট টুর যে এক্সএমএল আমরা ওইটার সামনে আমরা ফন্ট চেঞ্জ করি, এই জন্য টেক্সট টু ডট সেট টাইপ ফেস। ওকে, সেট টাইপ ফেস, তারপরে যে সেট টাইপ ফেসের যে ভেরিয়েবল নেওয়া হচ্ছিল এখানে টাইপ ফেস, আমরা টাইপ ফেস নিয়ে নেওয়া, বাস এখানে আমাদের কাজ কমপ্লিটলি সেভ করে নিলাম। এখন আমরা অ্যাপসটা রান করব। বাস এখানে এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের যে নিচের যে ফন্ট এটা কিন্তু আমাদের বরাবর কাজ করতেছে, চেঞ্জ হয়ে গেল কিন্তু অটোমেটিকলি। তার মানে আমরা কিন্তু এখন দুই সিস্টেম কাজ করতে পারছি, এখানে দুই লাইনের কোডের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারছি জাভা ক্লাস থেকে, তাহলে আমাদের এক্সএমএল কিছু করতে হচ্ছে না। আর এখানে মনে রাখবেন যে ফাইন্ড ভিউ আইডি করার আগে এই যে লেখাটা অবশ্যই লিখবেন, যদি আপনার কোড সিটে এই লেখাটা না লাগলে সাপোর্ট না করে তাহলে এই লেখাটা অবশ্যই লিখে নেবেন। এইটা আসলে ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল ধরছি এখানে যেই নাম লিখবেন এই নামটা এখানে লিখবেন, তারপর এখানে টেক্সট ভিউ এই টেক্সট ভিউ নিয়ে নেবেন। ওকে, তারপর হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমি আবারও দেখাই, আমরা মেনের আন্ডারে এসিটের আন্ডারে ফন্ট, তারপরে আমরা যেটা জাভা ক্লাস থেকে করছি RS এর ভিতরে করছি, ঠিক আছে। যেটা আমরা ফন্ট ফ্যামিলি করছি ওটা RS থেকে করছি, যে RS ফোল্ডার মধ্যে একটা ফোল্ডার তৈরি করছি, ডিরেক্টরি নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং তারপরেও যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।